মাত্র 1.5 মিটার কাপড়ে কি পাতিওয়ালা প্যান্ট সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র 1.5 মিটার কাপড়ে কিভাবে একটা তোমরা পাতিওয়ালা প্যান্ট বানাবে। তো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো আমি এখানে একটা থান কাপড় নিয়ে নিয়েছি, মানে সালোয়ারের থান নিয়ে নিয়েছি, যেটাতে আমি পাতিওয়ালা প্যান্ট কাটাবো। তো দেখুন, এটা কিন্তু ফিতরে মাপ করছি, আমার কিন্তু 1.5 মিটার কাপড় আছে। তো এই কাপড়টাই কিভাবে পাতিওয়ালা প্যান্ট বানাবো সেটাই কিন্তু প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে সূত্র, মানে পাতিওয়ালা প্যান্ট কাটিং করার কি সূত্রটা, তো সেখানেও আমি সূত্র সমেত কাটিং করা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি পাতিওয়ালা প্যান্ট কাটিং আর স্টিচিংটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখানে সালোয়ার পিসটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি কাপড়টাকে ভালো করে প্রেস করে নিয়েছি, যাতে কোথাও কাপড় কিন্তু কুঁচকে না থাকে। এরপর আমি আমার কাটিং প্রসেস শুরু করছি। তো সাইডে আমি কিন্তু সূত্রটা দিয়ে দিলাম, মানে সালোয়ার মানে পাতিওয়ালা কাটার যে সূত্রটা পাতিওয়ালা প্যান্টটার, সেটা সূত্র তোমাদেরকে আমি কিন্তু দিয়ে দিলাম। তো এবারে যাই আমি সূত্রটা ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিই। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে কিন্তু উত্তর দিয়ে দেবো। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে প্রথমে আমি লম্বা নিয়ে নিয়েছি, মানে ঝুলের মাপ। কোমর থেকে পা পর্যন্ত যে ঝুলটা আছে সেই লম্বাটাকে বলা হয় ঝুলের মাপ। সেই ঝুলের মাপ যার যত থাকবে তার সঙ্গে 8 মাইনাস করবে, মানে বেল্টের কাপড় মাইনাস করবে। তোমরা 7 রাখলে 7 মাইনাস করবে, 8 রাখলে 8 মাইনাস করবে করে যা যত লম্বা থাকবে যেটা বেরোবে তার সঙ্গে কিন্তু তোমরা 2.5 ইঞ্চি যোগ করবে। 1 ইঞ্চি সেলাই মার্জিন আর 1.5 ইঞ্চি হচ্ছে মুহুরির জন্য। বোঝা গেল আশা করি। এরপর নিয়ে নেবো, এটা হচ্ছে মুহুরা। মুহুরি যার যত থাকবে সেটাকে হাফ করতে হবে। ধরুন মুহুরা আছে আপনার 14কে হাফ করলে 7 বেরোবে, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা করতে হবে, কারণ সেলাই মার্জিনের জন্য সেটা দাগ নিয়ে কিন্তু আমি করে নিলাম কত 8 ইঞ্চিতে হয়ে গেল। এরপর আসন, যার যত কোমর থাকবে সেটাকে কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে। কারো যদি 40 কোমর থাকে সেটা 4 ভাগে ভাগ করবে, তাহলে সেটা দাঁড়াবে 10। তার থেকে 2 ইঞ্চি মাইনাস করে নেবে। মাইনাস করে নিলে তাহলে তোমার কত দাঁড়াচ্ছে 8 ইঞ্চি। এরপর আসনের মাপ কিন্তু আমি ওখানে 4-এ দাগ দিয়ে দিলাম, আর বাকি কিন্তু 4 ইঞ্চি আমি কলিতে ব্যবহার করব। তো এইভাবে আমি দাগ টেনে কাটিং করে নিলাম। এরপর চলে আসছি আমি বেল্টের কাপড়। বেল্টের কাপড় যত বাদ দিবে, ধরো তুমি ঝুলের মাপ অনুযায়ী বেল্টের কাপড় তুমি 7 ইঞ্চি মাপ দিলে, তাহলে 7 ইঞ্চি যখন মাইনাস করলে, 7 ইঞ্চি মাইনাস করার পর তো 2.5 ইঞ্চি যোগ করে তুমি ঝুলের মাপটা কেটে নিলে। এরপর বেল্টের কাপড় যখন কাটবে, 7 ইঞ্চি যদি কোমর নাও, 7 ইঞ্চির সঙ্গে কিন্তু 1 ইঞ্চি মানে দৈর্ঘ্যটা যোগ করবে, কারণ একটা ফোল্ডে হচ্ছে দড়ির যে থাকে কোমরে, সেই দড়ির ঘর বানানোর জন্য কিন্তু 1 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হয়। তো আমি যেহেতু লম্বাটা আমি 7 মাইনাস করেছিলাম বেল্টের কাপড়টা, তাহলে এখানে আমি 7-এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 8 রাখবো লম্বাটা, আর চওড়াটা যার যত থাকবে সেটাকে হাফ করবে। ধরো কারো কোমর তো 40, সেটাকে হাফ করবে 10-এ দাঁড়াবে, 20-তে দাঁড়াবে। 20-তে দাঁড়ালে পরে তার সঙ্গে 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি তোমরা যোগ করতে হয়। এটা হচ্ছে সূত্র। 4 ইঞ্চি বা 5 ইঞ্চি তোমরা যোগ করে এক্সট্রা করে তাহলে 24-এ কিংবা 25-এ কাটিং করে নেবে। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে, আমি কলি কাটিং করার কী নিয়ম। আসনের মাপ আমার বেরিয়েছিল 8, সেখানে আমি কিন্তু হাফ 4 নিয়েছি, যেহেতু আমি কলি অ্যাড করব। তাই বাকি 4 যে আছে লম্বাটা, সেই 4-এ কিন্তু আমি কলিটা কাটিং করে নিচ্ছি। তো কলিটা দেখতে ঠিক 3 কোণাকার দেখতে হবে, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি রাখতে হবে। তাই লম্বাটা রেখেছি আমি 6 রেখেছি, আর সাইডটা রেখেছি আমি 5। তো এইভাবে রেখে আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। আমার কাটিং কমপ্লিট। পাতিওয়ালা প্যান্টের জন্য বেল্টের কাপড়, কলি আর ঝুলটা নিলেই যথেষ্ট। এরপর আমি নেক্সট স্টেপে চলে আসছি, এটা হচ্ছে এবারে সেলাই প্রসেসে। প্রথমে আমি করবো কি, যে বেল্টের কাপড়টা কেটেছিলাম, মানে 2 ভাঁজে ভাঁজ করেছিলাম, মানে যেহেতু কোমর 40 ছিল, 40টাকে হাফ করেছি, আমার 20 এসেছে, তার সঙ্গে 4 ইঞ্চি এক্সট্রা যোগ করেছি, 24-এ আমি কাটিং করেছি। আর বেল্টের কাপড় আমি 7-এ যেহেতু মাইনাস করেছিলাম, আর আমার দড়ির ঘরের জন্য 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, আমার কিন্তু 8 ইঞ্চিতে আমি কাটিং করেছি। তাহলে আমি লম্বাটা নিলাম 8 ইঞ্চি, আর মানে দৈর্ঘ্যটা নিলাম, মানে চওড়াটা নিলাম আমি 24 ইঞ্চি। এরপর বেল্টের কাপড় দুটোকে আমি সেলাই করে নিলাম, আর
তার সঙ্গে চাপ সেলাই দিলাম। তোমরা চাইলে ডবল সেলাই করতে পারো, চাপ সেলাই না দিলেও চলবে, কিন্তু আমি এখানে একটা সেলাই দিয়ে আমি চাপ সেলাই দিয়েছি। এরপর দুটো সাইডকে ভালো করে ডবল ফোল্ড করে নিলাম। তারপরে আমি তৈরি করে নিয়েছি দড়ির ঘর। এই যে ঘরটা তৈরি করছি এর ভেতর দিয়ে কোমরের দড়িটা থাকবে, যেটা আমাদের মানে পরার কাজে লাগে, তো তোমরা সবাই জানো। তো এই হচ্ছে আমার মেন মানে দড়ির ঘর হয়ে যাচ্ছে। এবার এটা কিন্তু 1 ইঞ্চি ফিতের সাহায্যে মেপে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে 1 ইঞ্চি মাইনাস হয়ে গেল, তার মানে আমার যে 7 সঙ্গে যে 1 ইঞ্চি যোগ করে 8 ইঞ্চি হয়েছিল, তো এই কোমরের যখন ফোল্ড হয়ে গেল 1 ইঞ্চিটা মাইনাসে এসে কিন্তু আমার 7এই কিন্তু দাঁড়ালো হিসাব অনুযায়ী। তো আমার এইভাবে আমার বেল্টের কাপড় তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দড়ি ভরে নিলেই হয়ে যাবে। এরপর সাইড করে রেখে দেবো। এরপর চলে আসছি নেক্সট পার্টে, এর সঙ্গে আমি কলি অ্যাটাচ করব। তো তোমরা যখন 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে কাটিং করবে তখন তোমার দুটো পার্ট বেরোবে, একটা হাতে দুটো পায়ের দুটো পার্ট বাড়াবে। প্রত্যেকটা পার্টের ডান সাইডে কিন্তু তোমাদেরকে কলিটা অ্যাটাচ করবে। যেখান থেকে আসনের মাপ শেষ হচ্ছে কোমরে সেই কোণটা থেকে কিন্তু কলিটাকে অ্যাটাচ করতে হবে। তো প্রত্যেকটা পার্টের কিন্তু ডান সাইডেই তোমরা অ্যাটাচ করবে। অ্যাটাচ করে একটা সেলাই দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দেবে। চাপ সেলাইটা দিতেও পারো, না দিতেও পারো, চাইলে তোমরা তো ডবল সেলাইও করে দিতে পারো। তো হয়ে গেল। আর বাম দিয়ে কিন্তু কখনোই কলি বসাবে না, তাহলে একটা ডান দিকে একটা বাম দিকে করলে কিন্তু তাহলে হিসেব মিলবে না। তো দুটো ডান দিকে মেলানোর পর তারপরে দুটো পার্টকে আমি আবার একসঙ্গে যোগ করে নিলাম। এখানেও তোমরা ডবল সেলাই দিবে, আর যদি চাও চাপ সেলাই দিবে তাহলে একটা সিঙ্গেল সেলাই করার পর তারপর কিন্তু চাপ সেলাই দিবে। আমি কিন্তু এখানে একটা সিঙ্গেল সেলাইয়ের পরেই কিন্তু চাপ সেলাই দিচ্ছি। তো আমার কিন্তু দুটো পায়ের পার্ট কিন্তু আমার এখানে অ্যাটাচ হয়ে গেছে। এরপর আসছে কিন্তু আমার কি বেল্টের কাপড়ের সঙ্গে কিন্তু এবারে আমার যে দুটো পায়ে এক কাপড়টা অ্যাটাচ করেছি ওইটা কিন্তু যোগ করব। এরপর ওই দুটো পার্ট যে যোগ হয়েছিল মাঝখানটাতে, আর বেল্টের কাপড় যে যোগ হয়েছিল মাঝখানটাতে, ওই দুটো কুটকি কেটে নিবে তোমরা, দিয়ে মাঝ বরাবর সেলাই করবে। এরপর সেলাই যখন করবে, সেলাইয়ের কোমরের কাজটা যেখান থেকে সেলাইটা স্টার্ট করবে সেখানে প্রথমে 3টা কুচি দিয়ে দিবে পাছার দিকে আর কি। তো তারপরে কিন্তু সোজাভাবে সেলাই করবে, কারণ যেহেতু 1.5 মিটারের কাপড়ে তৈরি করছি পাতিওয়ালা প্যান্ট, তো এটা কিন্তু পুরোটাই কুচি আমার হবে না, আসবে না, কাপড়টা কুলোবে না। তো কিছুটা তোমাদের হাতে এক চাক্ষণ অনুযায়ী গ্যাপ দিয়ে দিবে, একদম প্লেন দুটো কাপড়কে বেল্টের কাপড়ের সঙ্গে মানে প্যান্টের কাপড়টা একবারে সেলাই করে নেবে এক চাক্ষর মতো। তারপর আস্তে আস্তে একটু একটু করে কুচি দিবে। দেখুন আমার কিন্তু হিসাব একদম ভজে গেছে, বেল্টের কাপড় কিন্তু একটু আমার বেশি হয়নি। সেম প্রসেসে আমি উল্টো সাইডেও সেলাই করব। আর যখন কুচিটা দিবে না, দুটো কুচি কিন্তু দুদিকে থাকে, মানে বিপরীত মুখে যেন থাকে, দুটো কুচির মুখ যেন একই দিকে না থাকে। আমার দেখুন দুটো কুচির মুখ কিন্তু দুদিকেই আছে। তারপরে সেম প্রসেসেই আমি কিন্তু এক চাক্ষর গ্যাপ দিয়ে পুরো প্লেনভাবে সেলাই করে নেব। তারপর যেটুকু কাপড় বেঁচে থাকবে আমার সেই বেল্টের কাপড়ের সঙ্গে সেটুকু কাপড় আমি কুচি দিয়ে সেলাই করে নেবো। দেখুন আমার কিন্তু এতটুকু কাপড় কোথাও কিন্তু কম বেশি হয়নি। তো তোমরাও এইভাবে সূত্র অনুযায়ী সেলাই করলে তোমাদেরও কিন্তু কাপড় কম বেশি হবে না। এরপর সেলাই করার পর আমি কিন্তু এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রত্যেকটা পার্টে চাপ সেলাই দিয়েছি তাই এই ক্ষেত্রেও আমি চাপ সেলাই দিয়েছি। তোমরা চাইলেও স্কিপ করতে পারো, ডবল সেলাই করে দিলেও কিন্তু হবে। চাপ সেলাই না দিয়ে যদি তোমরা ডবল সেলাই দাও কোনো অসুবিধা হবে না। আর আমার কিন্তু 1.5 মিটার কাপড়ে কুচি কিন্তু খুব একটা কম কিন্তু হয়নি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার কিন্তু কুচি কম হয়নি। এরপর কাপড় দুটোকে জয়েন করে নিয়ে সেলাই করে নিতে হবে। দুটো কাপড় পেছন পাটটা তো সেলাই হয়ে গেছে, এবার সামনের পাটটা সেলাই করে কলির সঙ্গে কিন্তু অ্যাটাচ করে নিতে হবে। এখানেও কিন্তু আমি চাপ সেলাই দিচ্ছি। কারো কোথাও বুঝতে কিন্তু এতটুকু অসুবিধা হলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সবসময় তোমাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর কিছু অসুবিধা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। এরপর চলে এসেছি আমি মুহুরি অ্যাটাচ করতে। তো মুহুরি যার যত থাকবে সেটাকে হাফ করতে হবে, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে। তো আমার এখানে মুহুরি ছিল 14, তাকে হাফ করেছি 7, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করেছি আমার 8-এ আমি কাটিং করেছি। তার সাথে এবারে বাকরাম অ্যাটাচ করছি। এখানে তাই চাইলে তোমরা পেস্টিং কাপড়ে কিন্তু অ্যাটাচ করতে পারো। আমি এখানে বাকরামটাকে প্রথমে কাপড় দিয়ে ধরে নিলাম, সাইডটা সেলাই করে নিলাম। তারপর বাকরামটা যাতে দেখা না যায়, যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম না বাকরামটা, কারণ বাকরামটাকে মোড়ানোর জন্য, মুহুরিটাকে মুড়ে দিলে শক্তপোক্ত হয়ে যাবে। বাকরাম বা পেস্টিং কাপড় কি ভেতরে দিলে কাস্টমার দেখতেও পাবে না, আর জিনিসটা শক্তপোক্ত হয়, বসে ভালো। এরপর তোমরা নিজেদের মতন ডিজাইন দিয়ে দিবে। আমি এখানে প্লেন দুটো রান সেলাই দিয়ে দিলাম, দুদিকে প্রথমে দুটো সেলাই দিয়ে দিলাম বাকরামটা সাপোর্ট দেওয়ার জন্য যাতে খুলে না যায়। এরপর আমি মনের মতন ডিজাইন দিয়ে দিয়েছি। তোমরা কাস্টমার যে যেরকম চাইবে ডিজাইন তোমরা সেরকম ডিজাইন করে দেবে, আর না দিলেও 3টে রান এমনি প্লেন লম্বা লম্বা সেলাই করে দিলেও কিন্তু চলবে। এর সেম প্রসেসে আমি আরেকটা পার্টও কিন্তু অ্যাটাচ করে নেব।
তো দেখুন সেম প্রসেসে কিন্তু আমার দুটো মুহুরাই কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। আমি এখানে বাকরাম ইউজ করছি, পেস্টিং কাপড় ইউজ করিনি, তোমরা চাইলে পেস্টিং কাপড় কিন্তু ইউজ করতে পারো। এরপর লাস্ট পার্টে চলে এসেছি, প্যান্টটা আমি জয়েন করব। এরপর প্যান্টটার এক পা থেকে মানে ফিতেতে মেপে নিলাম, কারণ মুহুরটা দিল আমার 7 আর আমি এখানে 8 করেছি, তো সেই জন্য 1 ইঞ্চি তো সেলাই আমার জন্য নিয়েছিলাম, তাই 7-এ দাগ দিয়ে একদম কিন্তু আমি ফিটিংসে সেলাই করে নিচ্ছি। এরপর একটা পা থেকে পুরো লম্বাভাবে যে কলিটার সঙ্গে নিয়ে মানে একসঙ্গে সেলাইটা যে একবারে শুরু হবে একদম শেষ প্রান্তে গিয়ে শেষ হবে, কোথাও কিন্তু দাঁড়ানোর দরকার নেই। আর এরকম দুটো কলিকে কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে নেবে, তাহলে ভাববে যে প্যান্টের কাপড় কিন্তু কোথাও ছোটো বড়ো হবে না। আমার কিন্তু দেখুন কোথাও প্যান্টের কাপড় এতটুকু ছোটো বড়ো হয়নি, কিন্তু সমানভাবে যাচ্ছে। মাঝখানে কলি দুটো কলি যদি দুটোর সাথে মিশে যায় তাহলে ভাববে যে তোমার সেলাই একদম পারফেক্ট হয়েছে। আর যদি কম বেশি হয় তাহলে কিন্তু ভাববে তোমার সেলাই কোথাও কাপড় কোথাও বেশি ধরেছো, কোথাও কম ধরেছো। তো এইভাবে যেভাবে এক্সট্রা কাপড়টা আছে আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। খুব বেশি কাপড় কাটার দরকার নেই, শুধুমাত্র এই মুহুরের জায়গায় কাপড়টা কেটে নেবে। এরপর আমি এটাকে ডবল সেলাই দিয়ে দেবো। তো আমার ডবল সেলাই দিয়ে দেওয়ার পর আমার কিন্তু প্যান্ট রেডি। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো সেলাইটা কীভাবে কাটিং করলাম, কীভাবে পাতিওয়ালা প্যান্ট আমি স্টিচিং করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।